পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার যে প্রথম সিদ্ধান্ত সেটি নিয়ে কিন্তু প্রতিবেশী দুই দেশের মধ্যে কথা পাল্টা কথা জবাব পাল্টা জবাব কিন্তু শুরু হয়ে গিয়েছে। এ নিয়ে নতুন করে একটা উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে বলেই মনে হচ্ছে। আজকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ব্যাপারে বলেছেন যে সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার। দিল্লিতে যে সাপ্তাহিক প্রেস ব্রিফিং হয় সেখানে তিনি কথা বলেছেন। তো ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে সীমান্তের নিরাপত্তা রক্ষা করা আমাদের অধিকার। এই সিদ্ধান্ত আমরা সেই দৃষ্টিকোণ থেকেই দেখি। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা বলেন জয়সওয়াল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী এই দুই রাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে কিনা এই প্রশ্নের জবাব তিনি এড়িয়ে গিয়েছেন। এ ব্যাপারে কোনো মন্তব্যই তিনি করেননি। তবে এই আজকের ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেমা ওবায়েদ অবৈধভাবে অন্য দেশে বাংলাদেশের নাগরিকদের যাওয়ার বিষয়ে সরকারের শূন্য সহিংসতা বা জিরো টলারেন্সের কথা বলেছেন। তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নাগরিকদের একাংশের ইউরোপে পাড়ি দেওয়া প্রসঙ্গে এই যে নীতির কথা বলেছেন তা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত কিনা এই প্রশ্ন করা হয়েছিল জয়সওয়ালকে। জয়সওয়াল এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে যে যে বিষয় নিয়ে আলোচনা হয় এটি তার অন্যতম। ভারতে অবৈধভাবে বসবাস করছেন এমন ২,৮৬০ জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ বাংলাদেশ সরকারকে করেছে ভারত। এটি এর আগে ব্রিফিংয়ে তিনি জানিয়েছিলেন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। রণধীর জয়সওয়ালের এই মন্তব্যের আগে বাংলাদেশের নীতি নির্ধারণী বেশ কয়েকজন ব্যক্তি কিন্তু এই সীমান্তে কাঁটাতারের বেড়া প্রসঙ্গে গতকালকে কথা বলেছেন, আজকেও কথা বলেছেন। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, তারপর পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। আজকে আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি একটি কথা বলেছেন যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে এই কোনো ধরনের উদ্যোগের কথা বাংলাদেশকে জানানো হয়নি এই কথা উল্লেখ করে তিনি বলেছেন যে নোম্যান্স ল্যান্ড বা শূন্যরেখা বজায় রেখে ভারত নিজেদের সীমানার ভেতরে কোনো ব্যবস্থা নিতে চাইলে সেটি কূটনৈতিকভাবে আলোচনা হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহার আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে তিনি এই কথা বলেন। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেছেন যে ভারতের কোনো অঙ্গরাজ্যের নির্বাচন বা তার ফলাফল সেটি সে দেশের আভ্যন্তরীণ বিষয়। কোনো অঙ্গরাজ্যের নির্বাচনের পর বিজয়ী দল বক্তব্য দিলে সেটার জবাব আমরা সার্বভৌম সমতার ভিত্তিতে দেই না। আমাদের জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডারে বা ইন্ডিয়ান বর্ডারে কিছু করতে চায় কিনা বা সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনা হবে, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তা কথা বলার কথা তিনি জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এই কথা উল্লেখ করে তিনি বলেন যে পুশ ইন যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে বিজিবিকে। অর্থাৎ বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে মানে বর্ডার গার্ড অব বাংলাদেশ তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে যে ভারত থেকে পুশ ইন যেন না হয়। এর আগে নাহিদ ইসলাম আপনারা জানেন যে নবগঠিত যে দল অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম কথা বলেছেন এ ব্যাপারে। তিনি বলেছেন যে কাঁটাতারের বেড়া দিয়ে কারো সাথে বন্ধুত্ব করা যায় না। আজকে জাতীয় নাগরিক পার্টির যে প্রোগ্রাম ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শাপলা গণহত্যা বিচারহীনতার এক যুগ
এ বিষয়ে আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শনীকালে নাহিদ ইসলাম বলেন যে সীমান্তে আবারও হত্যাকাণ্ডের ঘটনা দেখা যাচ্ছে, নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে সেটি সম্ভব নয়। কাঁটাতার দিয়ে কারো সাথে বন্ধুত্ব করা যায় না। এই কাঁটাতার দেশের জনগণ একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। তিনি স্বভাবতই ভারতীয় জনগণের কথা বলেছেন। অর্থাৎ তিনি প্রচ্ছন্নভাবে বিজেপির এই সিদ্ধান্তের দৃঢ় কঠোরভাবে বিরোধিতা করেছেন। আর এর সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং রণধীর জয়সওয়ালের বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই সব কিছু মেলালে একটু অনুমিত হতে পারে যে দুই দেশের সম্পর্কের যেই বৈরিতা, তো সেটি কি আবারও উত্তপ্ত হয়ে উঠছে কিনা। এই প্রসঙ্গে অবশ্য রণধীর জয়সওয়াল বলেছেন যে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচকভাবে এগিয়ে নিতে আগ্রহী ভারত।